তোমার কেন মনে হচ্ছে এটা সত্যি নয়? আশীর্বাদের দিনও গেছে, এই জন্য মনে হচ্ছে এটা সত্যি নয়। ম্যাম, আমাকে বারবার এক কথা বলবেন না প্লিজ। এতে এতে আমাকে আরো ছোট করা হচ্ছে। আমি আপনাকে সবটা ব্যাখ্যা করতে পারবো না। আমার যা বোঝার আমি সব বুঝে গেছি, আমার যা পাওয়ার আমি সব পেয়ে গেছি ম্যাম। প্লিজ দ্বিতীয়বার আমাকে আর কি দ্বিতীয়বার কি বলো? দ্বিতীয়বার আমাকে এই কথাটা জিজ্ঞেস করবেন না প্লিজ, এই প্রশ্নটা আর করবেন না। আমার তো নিজের মায়ের কাছে থাকার অধিকার আছে নাকি? নিজের দিদির কাছে থাকার অধিকার আছে। তাহলে আমি ভুলটা কোথায় করছি? শঙ্কর উপর রাগ হয়েছে বলে একটা কথা তুমি আমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। তার মানে তোমার উপর আমাদের যে ভালোবাসা তার কোনো দাম নেই তোমার কাছে। স্যার, আমি তো একেবারে এখান থেকে চলে যাচ্ছি না। আমি যে এখানে আসবো না কোনোদিন এ কথাও তো আমি বলিনি, কিন্তু এখন আমি এই বাড়িতে থাকতে পারবো না স্যার, আমাকে ক্ষমা করবেন। বেশ, নিতান্তই তুমি যদি না থাকতে পারো, যাও তোমার মায়ের কাছে গিয়ে থাকো। তবে তুমি আমাদের প্রতি কিন্তু ইনজাস্টিস করলে। না ম্যাম, আমি এখানে থাকতে পারবো না, কারণ আমি জানি এখন উনি এখানেই আসবেন, এসে নানা রকম কথা বলবেন, আর সেটাই আমি চাই না। আমি চাই না যে ওনার বিয়ের আগে আমার সঙ্গে কোনো রকম কথা হোক, আর তাই জন্য আমি এখন তাড়াহুড়ো করে যাবো স্যার। শাশ্বতীকে দিয়ে আমাকে অপমান করানোটার কি খুব প্রয়োজন ছিল মোহর? আমি কাউকে দিয়ে আপনাকে অপমান করাইনি স্যার। শাশ্বতী যদি কিছু বলে থাকে তাহলে ও নিজের দায়িত্বে বলেছে, তার মধ্যে আমার কোনো ভূমিকা নেই। ও যা দেখেছে তার উপর ভিত্তি করে সব বলেছে। তাছাড়া আপনি নিজে শাশ্বতীকে নিজের ব্যক্তিগত জীবনে জড়িয়েছেন, তাই জন্য ও সাহস পাচ্ছে। কই এতগুলো স্টুডেন্ট আছে, তারা তো কেউ বলছে না। এসব ব্যাগপত্র নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? ও থাকবে না এখানে। হ্যাঁ, ও মায়ের কাছেই চলে যাচ্ছে। কেন? তার কৈফিয়ত আমি আপনাকে দিতে পারবো। মোহর, তুমি দাঁড়াও, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি আমি এতদিন করছিলাম, কিন্তু আজ আপনি প্রমাণ করে দিয়েছেন আমার জায়গাটা ঠিক কোনটা। তাই আমি ঠিক নিজের জায়গাতে দাঁড়িয়েই কথা বলছি স্যার। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি প্লিজ আর বাড়াবাড়ি করবেন না। হাজারজন স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট কোথায় গেল, কেন গেল, তা নিয়ে আপনার কৌতূহল মানায় না স্যার। আর প্লিজ এটা নিয়ে প্লিজ আপনি আমাকে চার্জ করবেন না, আপনার কোনো অধিকার নেই। শাট আপ মোহর, শাট আপ। আর যদি আমি আপনাকে বলি ইউ শাট আপ, তাহলে কি খুব ভুল বলা হবে? আপনি কোন অধিকারে আমার সঙ্গে কথা বলতে এসেছেন? আমার সঙ্গে আপনার কিসের আলাদা কথা? আপনি বারবার কেন সবার সামনে বলেন যে আপনার সঙ্গে আমার আলাদা কথা আছে? আমার সঙ্গে আপনার আলাদা কথা নেই। তুমি সব অস্বীকার করছো? স্বীকার করার মতো কিছু ঘটেনি স্যার, তাই অস্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না। যা ঘটেনি তাকে আবার অস্বীকার করার কি আছে? কিচ্ছু ঘটেনি? কিচ্ছু ঘটেনি। সেদিন ওই মন্দিরের রাতটা, সেটা তুমি ভুলে গেছো মোহর? ওটা তো মিথ্যে ছিল স্যার। কার মিথ্যে? আপনি যখন নিয়ে গেছিলেন তখন ধরে নিন আপনাকেই বলছি। মন্দিরের ওই সময়টুকু মিথ্যে ছিল? দাঁড়াও মোহর, দাঁড়াও। তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আমার দিকে তাকিয়ে কথাটা বলো তো, সব মিথ্যে ছিল? বলো আমাকে, বলো, তাকিয়ে আমার দিকে বলো, মিথ্যে ছিল সব? মোহর, মাথা ঠান্ডা করো। একটা কথা মনে রেখো, মুখ থেকে একবার কথা বেরিয়ে গেলে সেটার ফেরানো যায় না। যা বলবে ভেবেচিন্তে বলো, আর সাময়িক রাগকে গুরুত্ব দিয়ে একটা সুন্দর সম্পর্ক নষ্ট করে ফেলো না।
কি সুন্দর সম্পর্ক স্যার? কার সঙ্গে সুন্দর সম্পর্ক? শঙ্কর স্যারের সঙ্গে আমার টিচার আর স্টুডেন্ট ছাড়া কোনো সম্পর্ক ছিল না আর নেই। প্লিজ স্যার, এইসব কথা বলে আমাকে বিব্রত করবেন না, আমাকে অপ্রস্তুত করবেন না প্লিজ। তোমার সাথে শঙ্কর শুধু ছাত্রী আর শিক্ষকের সম্পর্ক ছিল, এটা বলতে চাইছো তুমি? আর কিছুই ছিল না? কিচ্ছু না? কিছু না? আনসার মি মোর, আনসার মি। না, আর কিছু ছিল না। তা আমি তো দেখেছি, শুধু সঙ্গ কেন, তোমার আর ওর মধ্যে ছাত্রী আর শিক্ষকের বাইরেও তোমার একটা দুর্বলতা আমি দেখেছি। তুমি কি বলতে চাইছো? আমি ভুল দেখেছি? ভুল? ম্যাম, আপনি যদি তাই দেখে থাকেন তাহলে তাহলে আপনি ভুলই দেখেছেন। এত দূর তুমি আমার দেখাটাকেও ভুল বলছো? মোহর, আবারও বলছি, মাথা ঠান্ডা করো, এভাবে রাগ দেখাতে নেই। আমি বুঝতে পারছি যে শঙ্খ আশীর্বাদে গিয়েছিল বলে তোমার রাগ হয়েছে। কখনো না স্যার, আপনি প্লিজ আমাকে আর মিসকোট করবেন না। ওনার বিয়ে ঠিক হয়ে আছে, উনি ওনার আশীর্বাদে যাবেন না তো কি করবেন? তাছাড়া ওনার তো হানিমুন প্ল্যানও ফিক্স হয়ে আছে। মোহর, আপনি কি ভেবেছেন স্যার? আপনি কিছু না বললে আমি কিচ্ছু জানতে পারবো না? আপনি যে আশীর্বাদ অনুষ্ঠানে যাবেন সেটা তো আপনি আমাকে আগেই বলতে পারতেন। আপনি কি করলেন? আপনি আমাকে একটা এসএমএস করে দিলেন যে তুমি কলেজ চলে যাও, আমার একটা বিশেষ কাজ আছে। এই তো আপনার বিশেষ কাজের মুহূর্তের ছবি আমার কাছে আছে, দেখুন। আপনার আশীর্বাদের ছবি আপনার বাড়ির লোকই পাঠিয়েছে, দেখুন না, দেখুন। দাঁড়াও মোহর, দাঁড়াও। মোহর, আমি কি কোনো চুরি করেছি যে তুমি আমাকে চেস করছো? না না, আমি কি তোমাকে ওই কথাগুলো বলতাম না? আমি তো বলতে চেয়েছি, তুমি আমাকে সুযোগ দাও না। আমি তোমাকে বারবার করে বলছি মোহর, আমার তোমাকে কিছু বলার আছে, একটু কথা বলার আছে। কিসের কথা? কিসের কথা? আপনি আপনার আশীর্বাদ অনুষ্ঠানে যাবেন সেটা তো স্বাভাবিক, তা না? এটা তো আমাকে আলাদা করে বলার কিছু নেই। আপনার শ্রেষ্ঠা ম্যামের সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে, শ্রেষ্ঠা ম্যাম আপনার জন্য ওয়েট করে আছে, আপনি তার আশীর্বাদে যাবেন সেটাই তো স্বাভাবিক। কিন্তু এত কিছু ঠিক হয়ে যাওয়ার পরেও আগের দিন রাত্রিবেলা অন্য কাউকে নিয়ে মন্দিরে যাওয়ার তো কোনো প্রয়োজন ছিল না স্যার? ছিল কি প্রয়োজন? মোহর, মোহর, তুমি প্লিজ এই দুটোকে গুলিয়ে ফেলো না, প্লিজ। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো মোহর। আপনি আমাকে চোখ রাঙাবেন না স্যার, আপনার চোখ রাঙানোকে আমি আর কেয়ার করি না। আপনার নিজের ভেতরে অনেক গন্ডগোল আছে, আর আপনি মোটেও ট্রান্সপারেন্ট লোক নন। আপনি মনে এক রাখেন আর মুখে এক কথা বলেন। আমি আপনার কথা আর বিশ্বাস করি না স্যার। আপনি আমার জীবনের অনেক ক্ষতি করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আমি নিজেকে নিজের ক্ষতির হাত থেকে বাঁচাতে পেরেছি স্যার। আমি চাই না আপনার সঙ্গে পরবর্তীকালে আমার কোনো যোগাযোগ থাকুক। আমি এটাও চাই না যে আপনি আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করুন। স্যার, আপনি আপনার জীবনে খুব সুখে থাকুন স্যার। আমাকে আমার মতো করে জীবনটা কাটিয়ে নিতে দিন। এটা তোমার শেষ কথা মোহর? হ্যাঁ স্যার, এটাই আমার শেষ কথা। আশা করি আপনি আমার কথাটাকে অনার করবেন। আর আপনার বিয়ের জন্য অনেক শুভেচ্ছা রইল স্যার। অবশ্য আপনার স্ত্রী, আপনার বোনেরা আমাকে আপনার বিয়ের সব অনুষ্ঠানে ইনভাইট করেছে। তবুও একজন স্টুডেন্ট হিসেবে তার স্যারের বিয়েতে একা যাওয়াটাকে আমি খুব ভালো চোখে দেখব না। যদি আপনারা সমস্ত স্টুডেন্টকে ইনভাইট করেন তাহলে আমি সবার সাথেই যাব। আর হ্যাঁ, ইনভিটেশন পেলে আমি অবশ্যই যাব আপনার বিয়েতে।
কিন্তু তার আগে আমাকে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়ে আমাকে প্লিজ বিরক্ত করবেন না। মোর, তুমি কিন্তু সাংঘাতিক অন্যায় করলে, আরে দাম তোমাকে দিতে হবে। স্যার, আপনার সঙ্গে আমার এমন কিচ্ছু সম্পর্ক নেই স্যার। প্রথম কথা, আমি যদি কোনো অন্যায় করি তার দাম আমি আপনাকে দিতে বাধ্য নই। আর দ্বিতীয় কথা, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো ভুল কথাও বলিনি। সত্যি যদি তাই হয়, সত্যি যদি তুমি মন থেকে সেটা চাও, বেশ, তবে তাই হোক মোহর। আমি আমার বিয়েতে তোমাকে ইনভাইট করব। ইনভাইট করবো মোহর, তুমি আসবে। আমি নিশ্চয়ই যাবো স্যার। আমি যখন কথা দিয়েছি তখন আমি নিশ্চয়ই যাবো।